মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত, মরা মানুষ আছে, কবরে জীবিত নেই। যে বিশ্বাস করে আল্লাহর নবী জীবিত আছে, এই বিশ্বাস যে করে, কিয়ামত পর্যন্ত ওর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। যতবার কেউ বলবে নবী জীবিত, ততবার সে কাফের মুরতাদ। যদি কেউ বলে নবী জীবিত, তাহলে ও মুরতাদ, সাথে সাথে মুরতাদ। অধিকাংশ মুসলিমরা মনে করে যে নবী জীবিত আছেন, আর ভাষাটাও বলার ঢং হয় না। নবী জীবিত আছে তো নবী হাই বলবে, তাই না? হাইয়ুন মানে জীবিত, কিন্তু বলে কি করে জান? হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। হায়াতুন নবী মানে নবীর জীবন, নবী জীবিত এটা বোঝায় না। হায়াতুন নবী মানে কি? হায়াত মানে হচ্ছে জীবন, বোঝা গেছে, বা প্রাণ। তাহলে হায়াতুন নবী মানে নবীর জীবন, নবীর প্রাণ। কথাটা কত ভুল, মানে ভাষাগত ভুল। ভাষাগত দিক থেকে জাহেলের জাহেল, মূর্খ এমন যে ভাষাটাও ঠিক করতে পারেনি। যদি বলতে যে নবী হাই, তাহলে ঠিক হইতো। হায়াতুন নবী, হায়াতুন নবী। আর এই হায়াতুন নবী আর মামাতুন নবী নিয়ে ঝগড়া লাগায়, হায়াতুন নবী আর ওয়াফাতুন নবী নিয়ে ঝগড়া লাগায়, আর কোরআন হাদিসের কিছু পরোয়া করেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাকি মৃত? এক খতিব বলে নবীকে মৃত স্বীকার না করলে ঈমান থাকবে না। আমি বলি সে যদি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী এটা স্বীকার না করে, তার ঈমান থাকবে না এবং তার চাকরিও থাকবে না। এরকম খতিবকে কান ধরে মিম্বর থেকে নামায় দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এই বিশ্বাস যার থাকবে না, তাকে মুসলমান বলার সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তুমি কয়টা দলিল চাও? সহিহ মুসলিম, সৌদি আরবের ছাপ, দ্বিতীয় খণ্ড, 610 পৃষ্ঠার হাদিস। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, মদিনার রওজায়ে পাকে আপনাদের যাদের যাবার সৌভাগ্য হয়েছে, এখনো যদি আপনার কানের মতো কান থাকে, কলবের মতো কলব থাকে, রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা, সঙ্গে সঙ্গে জবাব শুনবেন, ওয়া আলাইকা সালাম ইয়া উম্মতি। হে উম্মত, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। নবী সঙ্গে সঙ্গে সালামের জবাব দেন। এইভাবে কিয়ামত পর্যন্ত দিবেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান। ইজ ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান, ঘটমান বর্তমান। মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি কিয়ামত পর্যন্ত থাকবেন। আপনারা কি আমার সাথে একমত? নবী চলে যাননি, নবী মদিনার রওজায় শুয়ে আছেন। জীবিত না মৃত? ওয়ালাকিন নাবিয়ুকুম হাইয়ুন। নবীদের দেহ মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন নবীর দেহ মাটি কিয়ামত পর্যন্ত খাবে না। ওয়ালাকিন নাবিয়ুকুম হাইয়ুন, তোমাদের নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত মদিনার এই রওজায় জীবিত অবস্থায় থাকবো। ইউরজাকু মির রিজকিল জান্নাহ, আল্লাহর ফেরেশতারা জান্নাতের রুহানি রেজেক এনে আমাকে খাওয়াবে। ওয়ানা আকুলু, বেহেশতের রেজেক খেয়ে খেয়ে আমি বলবো, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, মানলে উম্মতি ইয়া রব। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে এখনো জীবিত। না হায়াতুন নবী, না না মামাতুন নবী, হায়াতুন নবী। নাইলে হাদিস কেন আসতো? আমার এখানে এসে যে সালাম দেয় আমি স্বয়ং নিজে জবাব দেই। সোনার মদিনার পবিত্র রওজায়ে আতহারের মধ্যে আমার নবী জিন্দা শুয়ে আছেন না মুর্দা? হায়াতুন নবী, আমার নবী আর 10টা মরা মানুষের মতো কবরের মধ্যে অনুভূতিহীন মরা পড়ে নাই। আমার নবী কবরের মধ্যে জিন্দা শুয়ে আছেন। আল আম্বিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা কবরের মধ্যে জিন্দা, নামাজ পড়েন। সারা দুনিয়া নবীর যে উম্মত নবীর প্রতি দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা নবীর কাছে নিয়ে দুরূদ পৌঁছায় দেয়। নবী যদি মুর্দা পড়ে থাকবে, তাহলে নবীর কাছে দুরূদ পৌঁছানোর কি দরকার? আমার নবী জিন্দা শুয়ে আছেন। উম্মতের আমল নামা নবীকে দেখানো হয়। আমল ভালো দেখলে নবীর মুখে হাসি ফুটে, আমল খারাপ দেখলে আমার নবীর চেহারাটা মলিন হয়ে যায়। হে দুনিয়ার মুসলমান, আর একটা বিষয় আমরা মনে রাখবো, সমস্ত নবীরা তাদের কবরে জীবিত। সব নবীরা তাদের কবরে জীবিত। আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন,
ইউসাল্লুনা, সব নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, তারা সালাত আদায় করতে থাকে, নামাজ পড়তে থাকে। এটাই চূড়ান্ত, এটা মীমাংসিত ফায়সালা। এটা নিয়ে মতভেদ আছে, কেউ কয় না জীবিত না, তারেক দল বলে জীবিত, কিন্তু মীমাংসিত ফায়সালা আহলুস সুন্নাত ওয়াল জামাতের, না নবীরা, শুধু নবীরা তাদের কবরে জীবিত, অন্যরা না। আর জীবিত মানে কবরেই, এর মানে এখানে আইসা যায় এমন না, ওনারা কবরই আছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2041 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফের 2041 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে সালাম পৌঁছাও, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ আমার রূহটাকে এমন ভাবে তৈরি করে দেয়, আমি ওই মুহূর্তে তোমার সালামের জবাব দিয়ে দেই। যখন আমরা সালাম পাঠাই, যখন যেই মুহূর্তে, ওই মুহূর্তে সাথে সাথে নবীজি সালামের জবাব দেয়। তো বলেন, পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই যে নবীর উপর দুরূদ পড়া হয় না, চলতেছে সব সময়, কিন্তু কেউ না কেউ দুরূদ পড়তেছে আর নবীজিও জবাব দিতেছেন। আর একটা বিষয় আমরা মনে রাখবো, সমস্ত নবীরা তাদের কবরে জীবিত, সব নবীরা তাদের কবরে জীবিত। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সব নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, তারা সালাত আদায় করতে থাকে, নামাজ পড়তে থাকে। এটাই চূড়ান্ত, এটা মীমাংসিত ফায়সালা। এটা নিয়ে মতভেদ আছে, কেউ কয় না জীবিত না, তারেক দল বলে জীবিত, কিন্তু মীমাংসিত ফায়সালা আহলুস সুন্নাত ওয়াল জামাতের, না নবীরা, শুধু নবীরা তাদের কবরে জীবিত, অন্যরা না। আর জীবিত মানে কবরেই, এর মানে এখানে আইসা যায় এমন না, ওনারা কবরই আছে। তো আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরে জীবিত, এটা বিশ্বাস হলো ওখানেই আছে, কোথাও বের হয়ে আসে আমাদের কাছে উপস্থিত হয়, বিষয়টা এমন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 2442 নাম্বার হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ও না, ঘরগুলা তোমরা কবর বানায়ও না, ঘর কবর বানায়ও না। কবরে নামাজ পড়ে না, কবরে কি পড়ে না, নামাজ পড়ে না। তো ঘরগুলো এমন বানায়ও না যে একদম নামাজ রোজা কিচ্ছু নাই। ঘরের মধ্যে যদি নামাজ রোজা একদম না থাকে তো ঘর কবর হয়ে যায়। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানায়ও না। কবরস্থানে কি নামাজ পড়ে? তো ঘর কবর বানায় না। তা আল্লাহ জানে এমন ঘর মনে হয় নাই, নাকি আছে, থাকতেও পারে, যেই ঘরে মোটেই নামাজ হয় না। তো এটা তো ঠিক না, এটা অন্যায়। মহিলারা তো ঘরেই নামাজ পড়ে। ওয়ালা তাজআলু কবরি ঈদা, এই জায়গাটা আজকে থেকে দিলের মধ্যেও ঢুকান, আপনার বন্ধুদের মধ্যেও জানায়া দেন। এবার আল্লাহ নবী বলেন, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না। কিসের স্থান? আমাদের নবীর কবরের চাইতে দামি কবর দুনিয়াতে আর কোনটা জানি আছে? হ্যাঁ, নবী বললেন আমার কবরকে উৎসবের স্থান বানায় না। যেহেতু নবী বলছে আমারটা বানায় না, এই জন্য নবীরটা ছাড়া অন্যগুলো আমরা বানাই। কি বলেন? নবীজি বলছে আমার কবরকে উৎসবের স্থান বানায় না, তো তাই নবীরটা বানাই না, শাহ আলী রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহটা বানাই, যেহেতু নবীজি ওনারটা নিষেধ করছেন। মনে রাখবেন, পৃথিবীর শ্রেষ্ঠ কবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। এই কবরকে নবী বলছে উৎসবের জায়গা বানিও না। সুতরাং দুনিয়ার কোন কবরকে উৎসবের জায়গা বানানো জায়েজ নাই। নবীজি বলছে আমার কবরকে উৎসবের জায়গা বানাও না। এখন আপনি কবরকে কেন্দ্র করে ঢোল তবলা এই সেই নাচানাচি, এগুলা কি জায়েজ? জায়েজ হবে না। নবীজি বললেন আমার কবরকে উৎসবের জায়গা বানাও না। প্রথমে বললেন ঘরগুলা কবর বানাও না, 2 নম্বরে বললেন আমার কবরকে উৎসবের জায়গা বানাও না। ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দুরূদ পাঠাও, আমার উপর তোমরা দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, আল্লাহ নবী বলেন তোমরা দুনিয়ার যেইখানে থাকো, যেই স্থানে থাকো, দুরূদ পড়ার সাথে সাথে তাবলুগুনি, আমার কবরের মধ্যে পৌঁছে যায়। এই জায়গায় বলছে হাইসু কুনতুম, যেখানেই থাকো। আচ্ছা, এই জায়গাটার একটু ব্যাখ্যা শুনেন। যেখানেই থাকি আমরা পড়ার সাথে সাথে নবীজির কাছে পৌঁছে যায়, তাহলে আমরা এরকম বলার দরকার নাই যে আমরা এখানে পড়তেছি, নবীজি পাশে বসে রয়েছে।
কি বলেন? এগুলা বলা দরকার নেই, কারণ আমরা যেখানেই থাকি পড়লেই নবীজির কবরে পৌঁছে যায়। তো এই কথাগুলা কেন আমরা বানাবো যে আমরা যেই মজলিসে দুরূদ পড়ি ওখানে নবীজি এসে বসে রয়েছে? এই কথাগুলো আর বলবো না, এগুলা ঠিক না, এগুলা অন্যায় কথা। কথা বুঝে আসছে সবার? আমরা যেখান থেকেই দুরূদ পড়বো নবীজির কবরে পৌঁছে যায়। তাহলে বলেন তো আমাদের দুরূদ কি এইখানে আইসা নবীজি নিতে হবে না? ওনার কবরেই পৌঁছে যাচ্ছে, কবরে পৌঁছে যাচ্ছে। তো আমরা এই জন্য দুরূদ পড়বো যেখান থেকেই পড়ি। নবী বলছেন হাইসু কুনতুম, যেখানেই থাকো সেখান থেকে আমার কবরে দুরূদ পৌঁছে যায়। দুরূদ পড়বো এই কারণে, কারণ আমরা দুরূদ পড়লে নবীজির কবরে পৌঁছে যায়। আল্লাহ বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন।